নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আপনাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি, পাকা আমের কেক। তো যেহেতু এখন আমের সিজন চলছে, তো আম ইজিলি কিন্তু মার্কেটে পাওয়া যায়। তো আম শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এরকমভাবে কেক একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে আর একদম নরম হয়, স্পঞ্জি একটা কেক। তাহলে চলুন আমি আমার কেক বানানোটি শুরু করে দিই। তো কেক বানানোর জন্য আজকে আমি সুজি দিয়েই কেকটা বানাবো, সেই জন্য নিয়েছি সুজি। তো সুজিটাকে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে ফাইন পেস্ট করে নিলাম। তো যেহেতু আম দিয়ে আজকে কেকটা হবে, তো একটা আমও কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবং আমের যে পাল্পটা আছে সেটা আমি একটা ছুরি দিয়ে বের করে নিলাম। নিয়ে এটাও কিন্তু মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম আমটা, এবার দিচ্ছি চিনি। এখানে চিনি দিয়েছি আমি একটু কম করে, কারণ আমটা তো অনেকটা মিষ্টি। তো আপনারা যদি মিষ্টি পছন্দ করেন একটু বাড়িয়ে দিতে পারেন। তো সুজিটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, দিচ্ছি সাদা তেল প্রায় 50 গ্রাম মতো, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশে গিয়েছে সুজিটা। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটি। দেওয়ার পরে আরও একটু মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। সেই জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা কিন্তু আগে দিতে যাবেন না, যখনই কেকটা বানানোর সময় হবে তখনই দিয়ে দেবেন। তো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কেকটা বসানোর জন্য রেডি করে নেবে। তো এখানে একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি কেক টিনের মধ্যে। তো দেওয়ার পরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, অবশ্যই সাদা তেল। দেওয়ার পরে কেকের যে ব্যাটারটা করে রেখেছি সেটা সমানভাবে বসিয়ে দিতে হবে। তো সমান করে দিয়েছি, একটু ট্যাপ করে দিলাম যাতে মাঝখানে কোনো হাওয়া না থাকে। উপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা কিশমিশ বা কাজু বাদাম দিতে পারেন। দেওয়ার পরে একটা ডেচকি বসিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা কিন্তু হয়ে যাবে। তো লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 20-25 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। কেকটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনারা মাঝখানে একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন। তো চতুর্দিক থেকে একটা ছুরি দিয়ে এরকমভাবে একটু নাড়িয়ে দিতে হবে, কিন্তু তুলতে এতে সুবিধা হয়। দিয়ে একবার ট্যাপ করলে কিন্তু কেকটা সুন্দরভাবে পড়ে যাবে। তলার কাগজটা আমি তুলে ফেলে দিলাম। দেখুন কেকটা কতটা সুন্দরভাবে হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও কিন্তু খেতে পারেন। খুব স্পঞ্জি নরম হয় কেকটা। আপনারা কিন্তু এরকম আমের সিজনে একবার পাকা আমের কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এই কেকটি কিন্তু একটা কেকের মধ্যে দু রকম টেস্ট আছে, আমের স্বাদও আপনারা পাবেন এবং কেকের স্বাদও পাবেন। তাহলে আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা এখনও নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।